আমি ডাক্তার জাফরুল হক, উত্তর যাত্রাবাড়ি ৪ নম্বর গেট, ঢাকা থেকে। আজকে আমার কিডনি পাথরের অনেকগুলি সাকসেসফুল পেশেন্টের মধ্যে আজকে আরও একটি পেশেন্ট, যার এর আগে ২টি পাথর বের হয়েছিল, যেটা ৫২ নম্বর ভিডিও ছিল। আজকে ৫২ নম্বর ভিডিওর ফলো আপ, কারণ তার কিডনির মধ্যে অনেকগুলি পাথর ছিল এবং মাঝে আরও একটি পাথর বাথরুমে পড়ে গেছে, যেটা অনুভব করতে পারছেন, ধরতে পারেন নাই। আজকে উনি একটি বড় দেখা যায়। আজকে পাথরটা একটু দেখাও। আজকে যেটা দেখা যাচ্ছে, এই যে আজকের পাথর, এবং ওইদিকে দেখো, বোতলের মধ্যে দেখো, বোতলে ধরো, এই যে বোতলে দেখা যাচ্ছে আরও ২টি পাথর। এই ২টি পাথর পড়েছিল হলো আরও কতদিন আগে, এটা ১-১.৫ মাস আগে আরও ২টি পাথর পড়েছিল। যে রুগীর নাম হলো শামিমা, এই ফাইলের দিকে দেখো এবার। রুগীর নাম হলো শামিমা, তার হাজব্যান্ড একজন ডাক্তার, তার ফার্মেসি আছে। কিডনি পাথর এবং 6 mm, 9 mm, এরকম অনেকগুলি পাথর ছিল তার ইয়ের মধ্যে, কিডনির মধ্যে। চিকিৎসা আরম্ভ হয়েছে 18/3/2024 তারিখ থেকে। এর আগে ৫২ নম্বর ভিডিওতে যখন ২টা পাথর পড়েছিল, তখন একটা ভিডিও করা ছিল। আজকে হলো কয় তারিখ? আজকে হলো জুলাই মাসের ১৩ তারিখ। আজকে আরও একটি পাথর বের হয়েছে। তো আমি রুগীর হাজব্যান্ড সাথে কথা বলবো, মিস্টার কামাল। মিস্টার কামাল, আপনি বলেন যে এই প্রথম ২টি পাথর পড়ার পর আপনি আবার আল্ট্রাসোনোগ্রাম করেছিলেন। জি, তা আল্ট্রাসোনোগ্রামে কী দেখা গিয়েছিল সেটা একটু বলেন। না, ওনার সাক্ষাৎকার লাগবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ কামাল হোসেন। তোমার পরিচয় দাও, তোমার পেশা বলো। জি, আমার ফার্মেসি হলো জুরাইন বালুর মাঠ। আমার স্ত্রী দীর্ঘদিন পর্যন্ত কিডনি রিনাল স্টোনে ভুগতেছিলেন। তো এর আগেও একটা ভিডিও আপলোড হয়েছিল আমাদের। তো আমি এই পাথরের জন্য আমি অনেক জায়গায় গেছি, যশোর সহ বিভিন্ন জায়গায়। কোথায় কোথায় গেছে এগুলো বলো। যশোর গেছি, মিটফোর্ডে ডাক্তার দেখাইছি, বিভাগীয় প্রধান। তারপরে আমাদের স্যার আছে আরও কিডনির, ডাক্তার কবির আলম স্যার সহ। ল্যাবএইডে ডাক্তার দেখাইছি। নাম কি? তার নাম বলে জানি, আচ্ছা মনে নেই, ঠিক আছে। তাও উনি মিটফোর্ডের বিভাগীয় প্রধান, হ্যাঁ, ইউরোলজি। তো অনেক ডাক্তার দেখানোর পরে, তারপরে এর আগে আমি হোমিও ওষুধ খাওয়াইছি অনেক, প্রায় ১ বছরের মতো, সায়দাবাদ থেকে, তারপর গোপীবাগ সহ বিভিন্ন জায়গার থেকে। আসলে এই পাথরের ব্যাপারে যেখান থেকেই ওষুধ খাওয়াইছি, ইনশাল্লাহ কোনো জায়গার থেকে রেজাল্ট পাইনি। রেজাল্ট আসেনি। এরপরে ডাক্তার জাফরুল স্যার আমার অনেক পরিচিত এবং অত্যন্ত মহব্বত, কারণ অনেক আগ থেকেই স্যারের সাথে আমার পরিচয়। আমি অনেক রোগী স্যারের কাছে পাঠাই। তো সেই ক্ষেত্রে স্যারের সাথে একদিন আলাপ করলাম। তো স্যার বললো যে তুমি এতদিন কেন আসো নাই, যে কাগজপত্র নিয়ে আমার কাছে আসো। তো আমি একদিন কাগজপত্র নিয়ে আসছিলাম রমজান মাসে। তারপর স্যার, আমার রুগীর প্রচণ্ড দোনো সাইডে পেন ছিল, দোনো কিডনিতে, যেহেতু রেনাল স্টোন, দোনো কিডনির মাংসের ভিতরে অনেক পাথর জমা ছিল। কোনো এটা কি অপারেশন করা সম্ভব ছিল না? অপারেশন ডাক্তারের কমেন্টস কি ছিল? সার্জারি ডাক্তারের সাথে যেটা আলাপ করছি, যেটা এত পরিমাণ পাথর যেটা অপারেশন হওয়ার জন্য, এবং অবস্থানটা কিডনির ভিতরে, আর কিডনির মাংসের ভিতরে সব পাথরগুলো। সেক্ষেত্রে আমরা যেহেতু অপারেশন করলে কিডনি কাটতে কাটতে কিডনির অবস্থায় ১২টা হয়ে যায়, তো কিডনি থাকতো না। ডাক্তাররা বলছে যেটা, সেক্ষেত্রে বলছে যে কোনো উপায় নেই, আপনি এটা আল্লাহ আল্লাহ করেন, এরকম বলছে। আচ্ছা, আসলে আমি একটু বলি যে কিডনির এই যে পাথরগুলি অবস্থান ছিল কিডনির ভিতরে, বাইরে থাকলে বা মূত্র ধরে থাকলে অপারেশন করা খুব সহজ হইতো। যেহেতু কিডনির ভিতরে ছিল, কিডনি কেটে অপারেশন করা, এটা খুব কিডনিটা উইক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল, আর ডাক্তাররা হয়তো ওনারা সাহস করেন নাই। তো ঠিক আছে, হ্যাঁ কামাল সাহেব, তারপরে বলেন এবার। হ্যাঁ, এরপরে আমি আসলে অনেক দৌড়াদৌড়ির পরে স্যারের শরণাপন্ন হওয়ার পরে, ইনশাল্লাহ স্যারের কাছে আসার পর সব কাগজপত্র দেখার পরে স্যারে ইনশাল্লাহ বলছে যে তুমি টেনশন করো না, ইনশাল্লাহ আমি ওষুধ দিই, আস্তে আস্তে এটা ইনশাল্লাহ ঠিক হবে, একটু ধৈর্য ধরো, সময় নাও, ওষুধ খাওয়াইতে থাকো, দেখবার এক পর্যায়ে ইনশাল্লাহ পাথর বের হবে। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ স্যারের কথা অনুযায়ী আমরা ওষুধ শুরু করছি। এবার নিয়মিত ওষুধ খাওয়াইতেছি। এরপর ইনশাল্লাহ মাসখানে আগে 2টা পাথর একসাথে বের হয়েছে। তারপর আরও একটা পাথর বের হয়েছে, যে হঠাৎ করে তো ওই পাথরটা আর ধরতে পারিনি, বাথরুমে পড়ে গেছে। তো কিছুদিন আগে আপনারা দেখতে পাচ্ছেন যে আরও একটা পাথর বের হয়েছে, এবং এখনও 2 সাইডে ব্যথা করতেছে। রুগী বলতেছে যে আমার পাথর বের হওয়ার সম্ভাবনা আছে। উনি বুঝতে পারে যে পাথর বাইরে হওয়ার আগে ওনার যে ভিতরের অবস্থানটা সৃষ্টি হয়, ওটা উনি অনুভব করতে পারেন। তখন উনি বাথরুমে পানি পেশাব না করে বাইরে ফ্লোরে করে, এটা উনি বাইরে করেন। ইনশাল্লাহ ওই যে করলে ওই পাথরটা আমরা ধরতে পারি। তো আশা করি ইনশাল্লাহ স্যার যেভাবে ওষুধ দিতেছে খুব দ্রুত ইনশাল্লাহ মুক্ত হবে। তো আপনারা সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ স্যারের কাছে আসেন, দেখেন, এখানে আসেন, চিকিৎসা করেন।
ইনশাল্লাহ খুব স্বল্প টাকার ভিতরে স্যার চিকিৎসা করেন। খুবই যেটা না বললেই না, শুধুমাত্র খরচা হিসাবে কিছু টাকা নেন। তো স্যারের জন্য দোয়া রইল। ইনশাল্লাহ আশা করি আমার রোগী পেশেন্ট ভালো হবে। আরও কিডনির যারা স্টোনে ভুগতেছেন, কোনো ফল পাচ্ছে না, ইনশাল্লাহ আসেন, আল্লাহ রহমতে ভালো হবে আশা করি ইনশাল্লাহ। ধন্যবাদ, শেষ করে না। ধন্যবাদ মিস্টার ডাক্তার কামাল। আপনারা শুনলেন যে ওনার এর আগে আরও 2টি পাথর বেরোয়েছে। পাথরটা আপনারা দেখলেন, পাথরটা একটু দেখাও আবার একটু সাদ্দাম, বাম হাতের পাথরটা দেখাও, ওইদিকে নাও। এই যে দেখতে পাচ্ছেন যে এই পাথরটা আর 1.5 মাস আগে পড়েছে। এই যে এখন 2টা পাথর দেখা যাচ্ছে, এই যে এই একটা পাথর, এই একটা পাথর, এটা পড়ছে আরও 1-1.5 মাস আগে। আর আজকে পড়েছিল এইটা, আজকে পড়েছে হলো এই পাথরটা। আর এর আরও বোধহয় 15-20 দিন বা 20 দিন বা 22 দিন আগে আরও একটা পাথর পড়েছে, যেটা উনি বুঝতে পারেননি, পেশাবের ইয়াতে চলে গেছে। তো আসলে আজকে এই ভিডিওর একটা ফলো আপ, যে ওনার কিডনির পাথরটার অবস্থান এমন জায়গায় ছিল যেটা একবারে কিডনির ভিতরে। যদি সেটা মূত্রথলিতে হয় তাহলে খুব ইজিভাবে বের করতে পারে, সেটা ইয়ার মাধ্যমে, ল্যাপ্রোস্কোপির মাধ্যমে। কিন্তু এটা অপারেশন করা খুব কঠিন ছিল। তো যাই হোক, তো আমি এখন একটু রুগীর মুখে কথা বলি। তোমার কষ্টটা কীভাবে তুমি বুঝতে পারো, বা কীভাবে হইলো, আগের থেকে কীভাবে গেল, সেটা একটু বলো, সালাম দিয়ে বলো। আসসালামু আলাইকুম। আমি অনেক দিন যাবতে কিডনির পাথরে ভুগতেছি। অনেক ব্যথা, সীমাহীন ব্যথা, যা ধৈর্য ধরার মতো না। কিন্তু এখন বর্তমান আমার ব্যথাটা কম। বসেন, আর বসেন যখন এই এখন, পাথর বের হওয়ার সম্ভাবনা আসে, তখন অনেক প্রসাবে জ্বালা যন্ত্রণা করে, পেটে ব্যথা করে, 2 সাইডে ব্যথা করে। তারপর প্রসাবের অতিরিক্ত চাপের সাথে এই পাথরগুলো বের হয়। আপনাদের সবার কাছে দোয়া চাই আমি, যেন আল্লাহ আমার অল্পতে মাফ করে, এই দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যাই হোক, তা আমি আর দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি। আশা করি হয়তো আর 2-1টা পাথর থাকতে পারে, এটি বের হলে এটা শেষ হয়ে যাবে। তো আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে যে পাথর দিয়ে বের হতে পারে। আমার কাছে আরও অনেক রোগী আছে যারা পাথর থেকে সম্পূর্ণ মুক্ত হয়েছে। এর আগে আমি বলছিলাম যে আমার এক চাচাতো ভাই, যিনি ফুলবাড়ি পার্বতীপুর বিরামপুর কলেজের টিচার, কেমিস্ট্রির টিচার, আব্দুল সালাম বাবু, সে 3বার অপারেশন করেছিল। 3বার অপারেশন করার পর যখন 4র্থবার পাথরে আবার আক্রান্ত হয়, তখন আবার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে ডাক্তার সাহেব বলেন যে তোমাকে আবার এটা অপারেশন করতে হবে। সে তখন ভয় পেয়ে যায়, তখন আমার স্বর্ণাপন্ন হয়। যদিও সে জানে আমি আগে থেকে প্র্যাকটিস করতাম, তো ও বলে যে দেখি এটা ভাইয়ের কাছে একটু, অনেকে বলে না যে বাড়ির গরুর খুলি গাছ খায় না। তো আমার স্বাস্থ্য ভাই হয়েও সে আমার কাছে আসে নাই প্রথম দিকে, মনে করছে যে অপারেশন করলে শেষ হয়ে যাবে। আসলে শেষ হয় না, একবার অপারেশন করলে বারবার হতে পারে। তার প্রমাণ হলো আমার সেই চাচাতো ভাই আব্দুল সালাম বাবু। তো ইতিমধ্যে তার পাথরটা পড়ে গেছে। সে যদি ঢাকায় আসে তখন তারও একটা ভিডিও আমি দিতে পারবো বলে আশা করি। তো যাই হোক, আমি এই রোগীর জন্য, আরও সমস্ত অসুস্থ মানুষের জন্য দোয়া চেয়ে, আমার জন্য দোয়া চেয়ে আমার এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।